ঢাকার বার্তা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। বৈঠকে বসলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। বাংলাদেশের শীর্ষ নেতাদের সাথে 3 দফা বৈঠকে কি আলোচনা হয়েছে, আর ঢাকার কোন বার্তা পৌঁছেছে মোদীর কাছে? দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ এই বৈঠকে উঠে এসেছে কোন কোন বিষয়? আমি তানভীর খন্দকার জানাবো বিস্তারিত। বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যখন নানা আলোচনা, ঠিক তখনই ঢাকার গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বাংলাদেশ সফর শেষে ঢাকায় বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে 3টি গুরুত্বপূর্ণ বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। এরপরই মূলত নয়াদিল্লিতে ফিরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসেন। কি ছিল সেই বৈঠকে? কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশ ভারত সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে তাদের মধ্যে। বিশেষ গুরুত্ব পেয়েছে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। একই সঙ্গে জনগণ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। ঢাকায় দীনেশ ত্রিবেদীর বৈঠকের মধ্যেও এসব বিষয় উঠে আসে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় নিরাপত্তা সহযোগিতা এবং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি। সেখানে দীনেশ ত্রিবেদী জানান, পারস্পরিক স্বার্থ, সুবিধা ও সংবেদনশীলতার বিষয়গুলো বিবেচনায় রেখে সব ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী ভারত। অর্থাৎ ঢাকায় বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে যে আলোচনা হয়েছে তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিল্লির নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মোদীর সঙ্গে এই বৈঠকটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। তাহলে এখন প্রশ্ন, ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কোন দিকে এগোবে? নিরাপত্তা সহযোগিতা, পারস্পরিক স্বার্থ এবং জনগণ কেন্দ্রিক সম্পর্ক, এই 3টি বিষয় মূলত সামনে রেখে দুই দেশ কি ধরনের নতুন উদ্যোগ নেয় সেটি এখন দেখার বিষয়। কারণ দীনেশ ত্রিবেদীর এই বৈঠক শুধু একটি আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, বরং ঢাকার সাম্প্রতিক বার্তা সরাসরি ভারতের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।